হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী S.P স্বপ্ন পূরণে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ। ভিডিও শুরুতেই দেখছো জলখাবার বেড়ে নিয়েছি রূপের জন্য। চলো ওকে দিয়ে আসি। এখন রান্না হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। আমি রান্না করছি, এখন সবাই বসালাম। পটলটা ভাজছি, তারপরে নামিয়ে সয়াবিন ভাজবো, তারপর আলু ভেজে মশলা কষিয়ে আর কি তরকারিটা বানাবো। চলো তরকারিটা হোক, তারপর আবার ফিরছি। যেই দেখেছে আমি ঘরে এসেছি, লাফ মেরে উঠে পড়লো এই ভদ্রমহিলা। আসলে কি বলতো বন্ধুরা, মা যেহেতু একটু অসুস্থ, মাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিতে হয়। আর মাকে যদি মোটামুটি না ডাকি, মা 1টা পর্যন্তও পারলে ঘুমাবে। তো কাজকর্মের ফাঁকে মাঝে মাঝে 2-1 বার এসে ডেকে যেতে হয়। আর পুরোপুরিভাবে ঘুম ভাঙে এই যে জানালা খুলে দিলে। তো দেখতেই পারলে জানালাটা খুলে দিলাম, মা উঠেও পড়েছে। তো রূপ আর বাবা টিভি দেখছিল, সঙ্গে মাও এখন যোগদান দিল। তো চলো আমি চলে এসেছি নিচে। আর বেশ কিছু ফুল দেখলাম গাছে রয়েছে। এমনিতেও আজকে সোমবার, আর গাছে অনেকগুলো ফুল রয়েছে দেখে আর কি পাড়তে চলে আসলাম। আর এই দেখো, কৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুলটি আজকে পেরে নিলাম, কৃষ্ণ ঠাকুরের চরণে দেব। তো চলো ফুল পাড়া হয়ে গেছে, এবার ওপরে যাব। আর এই দেখো, ইনি এখানে ঘুমাচ্ছিল, আর আমাকে যে কি পরিমাণ ভয় পায় দেখলেই পালাই, জানো তো। তো দেখো ফুলগুলো নিয়ে ওপরে চলে আসলাম, রেখে দিই এখন। আর চলো এবার তরকারিটা নামিয়ে নিই। তরকারি একদম টক বকিয়ে ফুটছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চা, যে দুধ গুলে রেখেছি, আর একটু কড়া হলে দুধটা দিয়ে দেবো। চলো চাটা খাবো, কারণ কর্তা মশাই খাইনি, তার জন্য বানালাম। তো ভাবলাম আমি একটু খাই। রান্না বান্না হয়ে গেছে, চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। টুকটাক যা কাজকর্ম ছিল রান্নার পরে সব সেরে সুরে নিয়ে স্নান করে দুটো খেয়ে দুজনে বেরিয়ে পড়েছি পালপাড়া যাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি রানাঘাট প্ল্যাটফর্মে। আর যেহেতু এটা বাবার মাস, মানে চৈত্র মাস, তো দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু তারকেশ্বর যাবে, ট্রেনের অপেক্ষা করছে। আমরাও করছিলাম। পরপর দুটো ট্রেন কিন্তু ক্যান্সেল, আসেনি। 3 নম্বর ট্রেনটা কখন আসবে জানি না। এখন প্রায় 2:30 বাজে। আমাদের 3টের মধ্যে যাওয়ার কথা পালপাড়াতে। তো আমাদের এই ট্রেনটা ধরে আর কোনো লাভ হবে না, আমরা 3টের মধ্যে কখনোই পৌঁছাবো না, কারণ ট্রেন এখনও ঢোকেনি যেহেতু। তাই আমরা ঠিক করলাম যে আজকের মতো চলো বাড়ি যাওয়া যাক, আবার আগামীকাল চেষ্টা করা যাবে যাওয়ার। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো, তারপর সন্ধ্যাবেলা রূপকে নিয়ে আবার বেরোবো। রানাঘাট টু বনগাঁ লোকাল ধরেছি। আর এই ট্রেনটা বনগাঁ যাবে, বনগাঁ থেকে আবার একটা ট্রেন ধরবো শিয়ালদা রুটের, যাবো চাঁদপাড়া। তো চলো একেবারে ওদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি চাঁদপাড়া মেজোটার বাড়িতে, ঠিক আছে। বলেছিলাম একটু বেশি করে চা দিস, মাথাটা ধরেছে। ইতিহাস গ্লাসে করে চা দিয়েছে, কাপটা ছোট যেহেতু বেশি করে চা চেয়েছে, ওই জন্য গ্লাসে করে চা ধরিয়েছে, ঠিক আছে। বুঝতে পারছো কি বুদ্ধি মাথায়। চলো চাটা খেয়ে নি। আর এই যে হনুমান, দেখি হনুমানের মুখটা দেখি। কি করছে, পাগল হয়ে গেছে, পাগল। কারো লাগবে এরকম একটা পাগল, নিয়ে যাও। আমরা বিরক্ত হয়ে গেছি, বিরক্ত। তো বিরক্ত, ফোনটা পড়ে ভেঙে গেলে না। রাত্রি এখন 11:30 বাজে। আমরা এখন ঘুরতে বেরিয়েছিলাম, চাঁদপাড়া বাজারে গিয়েছিলাম, সন্দেশ খেলাম। তারপরে এখন হেঁটে 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 এখন বাড়ি ফিরছি আবার। এখানে পুরোটাই মানে ঘুঘু করছে, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। নিজের ছায়াটাও বুঝতে পারছি না, এই হলো ব্যাপার। চলো রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, চলে আসলাম পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন বাজে 5:20। ট্রেন ধরার তাড়া রয়েছে, কিন্তু এই পলাশের টানে একটু না আসলেও হচ্ছিল না। তো যাই হোক আসলাম। আর দেখো গাছ ভর্তি পলাশ, কিন্তু যেহেতু এখনও আলো ফোটেনি, ঠিকঠাক দেখাই যাচ্ছে না ফুলগুলোকে। যাই হোক এখানে এক ঠাকমার কাছ থেকে বেশ কিছুটা পলাশ ফুল পেয়ে গেলাম। ফুল নিয়ে মনের আনন্দে চলো বাড়ি যাওয়া যাক। যেহেতু আমি ওদের বাড়ি থেকে একদম ভোরে ভোরে বেরিয়েছিলাম,
তাই জন্য বাড়িতে আমি 7:30টার মধ্যে পৌঁছে গেছি। তারপর এসে জামা কাপড় কেচে নিলাম, বেশ কিছু জমেছিল, তার সঙ্গে স্নান করে সোজা রান্নাঘরে এসে ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম। তারপর ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে, পোস্ত বাটা দিয়ে হচ্ছে লাউ ডাঁটাটা করে নিলাম। আর এদিকে করে নিয়েছি আলু দিয়ে আর হচ্ছে কাঁচকলা দিয়ে একটা তরকারি। আর এত লাল টকটক করছে কেন বলো তো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে তেলাপিয়া মাছ আর সঙ্গে 2টো রুই মাছ ভেজে নিয়েছি। আর এদিকে আলু ভাজছি। তো চলো মাছের ঝোলটা রান্না করে নেব, তারপরে হচ্ছে আমরা পালপাড়া যাব। পালপাড়াতে এসেছিলাম অনেকটা সময় হলো, আর যে কাজটা নিয়ে আমরা এসেছিলাম সে কাজটাও কিন্তু মিটেছে। আর এখন আমরা রয়েছি বাড়ি ফিরতি পথে। আর আজকে কিন্তু আমরা ট্রেনে যাওয়ার রিস্কটা একদমই নিইনি, আমরা সোজা চলে গিয়েছিলাম বাইক নিয়ে। আর যাওয়ার সময় একটা জমিতে এত অসংখ্য কলাপতি গাছ দেখেছি আর তাতে ফুল ফুটেছিল। তো ওকে বলেছিলাম যে আসবার সময় একটু দাঁড় করিয়ে আমি মনের আনন্দে কিছুটা ফুল নেব। তো সেই কথা মতো দাঁড় করিয়েছিল, আর দেখলেই মুঠো ভরে ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর জানো তো আমি এমনভাবে ফুলগুলো পেরে নিচ্ছিলাম, বরমশাই বলছিল চুরি করে ফুল নিয়ে যাচ্ছে। আমি বললাম না না, এটা তো সরকারি জমি, সরকারি জমি বোঝো। তো যাই হোক, আপত্তিজনক কেউ ছিল না যে আপত্তি করছে এই ফুলগুলো নেওয়াতে। এটা মানে যার জমি সে ওখানে ছিলই না আর কি। তো যাই হোক, আর এই দেখো আমাদের মিঠাই রানী কিন্তু প্রথম স্কুল যাচ্ছে, ওর প্রথম স্কুল জার্নি কিন্তু আজ থেকে শুরু হলো। আর ও আমাকে ভিডিও কল করেছিল স্কুল যাওয়ার পথে, তো আমি তখন স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম আর কি। গোটা সকাল জুড়ে আর প্রায় একটু আগে পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি নেমে গেল। যাই হোক, কি আর করা যাবে। আর এই যে রান্নাবান্না তো সব হয়েই গেছে, মাছটা কেটে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে রেখে দিই, আগামীকাল রান্না করব। কেটে না রাখলে জানো তো মাছগুলো না বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য কেটে গুছিয়ে রাখবো। দুপুরের পর থেকে বিকেল অবধি সেই বৃষ্টি, আর আকাশ ছিল সেই মেঘলা। তো এখন বাজে বিকেল ঠিক 5টা 15, দেখো রোদ্দুর মামা হঠাৎ করে দিচ্ছেও কি দারুণ লাগছে না, মনে হচ্ছে হঠাৎ করে খিলখিলিয়ে হেসে উঠেছে রোদ্দুর মামা। যাই হোক, চলে আসলাম আবারও রান্নাঘর থেকে ব্লগটা নিয়ে। আর এখন বাজে রাত্রি 10:30, কারেন্ট নেই জানো তো। বাবা আমার রুটি তরকারি করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমাদের জন্য ভাত, আলু সেদ্ধ আর বেগুন ভাজা করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো যদি লাগে তোমাদের অবশ্যই একটি লাইক করে দিও। ভালো থেকো সবাই।